সবচেয়ে বেশি পাপের প্রায়শ্চিত্ত যিনি করেছেন আদম শফিউল্লাহ। জান্নাতে আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছিলেন আদম? কয়টা? বেশি টেশি হইলে কইয়েন। হুকুমটা কি ছিল? আদম, এই জান্নাত তোমার, তুমি এবং তোমার বিবি অকুলা মিনহা রাগাদান হাইসো সে তোমা। জান্নাতের যেখান থেকে যেটা, যেই নেয়ামত, ফলমূল নেয়ামত, সুষম সৌন্দর্য, তোমরা স্বামী স্ত্রী এখান থেকে খাও, পান করো, ভোগ করো। ওলা তাকরাবা, ওই একটা গাছ, শুধু ওটার কাছে যেও না, ওর ফল খেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, খেলে কিন্তু তোমাদের সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। কিন্তু ইবলিসের প্রতারণায় আদম আলাইহিস সালাম সেটা খেলেন। আপনারা জানেন ইতিহাস, বলার তো সময় নেই। কয়টা হুকুম অমান্য করেছেন? একটা হুকুম অমান্য করে 300 বছর কেঁদেছেন। 300 বছর। তাফসীরে লেখে, যখন জান্নাত থেকে তাকে বের করা হলো, তখন তিনি এই কান্না শুরু করলেন। কান্নার বিলাপের সুর কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। তাহলে একটা হুকুম অমান্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে 300 বছর কেঁদেছেন। 300 বছর। আদমকে রেখেছে শ্রীলঙ্কায়, কলম্বো থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা পাহাড় আছে, অ্যাডামস পিক, আদমের পাহাড়, আদমের টিলা। সেই পাহাড়ের টিলার উপরে একটা মানুষের পায়ের দাগ আছে। ইবনে বতুতা তার সফরনামায় লিখেছেন, আমি নিজে সেখানে উঠেছি, উঠে দেখেছি পায়ের দাগটা আমার হাতের 9 বিঘত 11 বুসা। 9 বিঘত 11 বুসা ইবনে বতুতার সফরনামা, বাংলায়ও আছে, কিনে দেখেন। তাহলে বিগত তো বুঝেন, 9 বিঘত। বুসাটা আমি বুঝি নাই, তাহলে 9 বিঘতের অতিরিক্ত আরো কিছু। বুঝতে পেরেছেন তো? যে মানুষটার পায়ের দাগ পাথরের উপরে এইভাবে, কাদা মাটির উপরে, নরম মাটির উপরে আম পড়লে, ডাব নারিকেল পড়লে কি হয়? দেবে যায়, দাগ পড়ে যায়। আদমকে আল্লাহ সেখানে পাঠালেন এবং তার পায়ের দাগ সেই পাহাড়ের টিলার উপরে এখনো বিদ্যমান। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আদমকে তার বিশিষ্ট সুরতে, বৈশিষ্ট্যে, আকার আকৃতিতে, চেহারায় আল্লাহ সৃষ্টি করেছেন। কুদ্দুতের বলে অকিনা জিরান, আদম আলাইহিস সালাম লম্বায় ছিলেন 60 হাত। যেই মানুষটা 60 হাত লম্বা, সেই মানুষটার পায়ের দাগ 9 বিঘত 11 বুসা। মিলে নাকি মিলে না? খাড়ে নাকি খাড়ে না? অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কালের আবর্তন বিবর্তনে মানুষের আমল, আখলাক, চরিত্র, এগুলোর মধ্যেও ঘাটতি, ইবাদত বন্দেগীর মধ্যেও ঘাটতি, বডি কনস্ট্রাকশন, শারীরিক গঠনের মধ্যেও ঘাটতি। এখন ঘাটতি হইতে হইতে 60 হাত থেকে আমরা 3.5 হাত গড়ে, কত? 3.5 হাত গড়ে এই পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। আরাফাত ময়দানে যাওয়ার পরে আদম হাওয়াকে খোঁজে, 2টা ব্যথা। একটা হলো জান্নাত থেকে কি এক্সপেল করা হয়েছে। হাওয়াকে কোথায় করেছে আদম জানে না, আদমকে কোথায় ফেলেছে হাওয়া জানে না। আদমকে শ্রীলঙ্কায়, ওই যে পাহাড়ের উপরে, আর মা হাওয়াকে বর্তমান জেদ্দা শহর যেখানে, তার পশ্চিম পাশে লোহিত সাগরের বালি, বালিয়াড়ি, এখানে হাওয়াকে পাঠাইছে। হাঁটা পথে, তখন তো উড়াজাহাজ ছিল না, স্টিমার ছিল বোধহয়, কোনো যানবাহন, ডিঙি নৌকাও ছিল না, কিচ্ছু ছিল না। আদম কোনখান দিয়া পার হইছে? এখন কান্দে আর হাঁটে, কান্দে আর হাঁটে, পাহাড়ের টিলা থেকে নামছে। সকল ঐতিহাসিক একমত, তিনি এইবার
শ্রীলঙ্কার পুরো এলাকা হেঁটে দেখে কোনো